নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। লাভ জিহাদ, নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে আটক যুবক। শিলচর সদরঘাটের পুরনো ব্রিজে চাঞ্চল্য, নদীতে ঝাঁপ মহিলার। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলা সোনায় ধনীপুরে। উদারবন্দের নির্বাচনী চিত্রে প্রার্থী চয়ন নিয়ে শাসক দলের মধ্যে চলছে তীব্র লড়াই। এবার সংবাদ বিস্তারিত। নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসালো যুবক, জনতার হাতে আটক যুবক দলায়ে। দীর্ঘদিন থেকে এক স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়েছে আইনুল হোসেন লস্কর ওরফে পারভেজ নামের এক যুবক। দলাইয়ের ফ্রান্স নগরের নাবালিকা স্কুল ছাত্রীকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় যেতে থেকে তাদের আটক করেন জনগণ। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে। অবশেষে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় পারভেজকে। এদিকে স্কুল ছাত্রীর মা দলাই থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, কিছুদিন পূর্বে যুবকটি তার মেয়েকে প্রলোভন দেখিয়ে সম্পর্ক সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে যুবককে সাবধান করা হলেও সে তার মোবাইলে ফটো ভিডিও রয়েছে বলে ধমক দেয়। তার সাথে সম্পর্ক না রাখলে সেগুলো ভাইরাল করে দেবে বলে হুঁশিয়ারি দেয়। এখানেই শেষ নয়, খুলিছড়ার এক যুবক তাকে বাধা দিলে ইনস্টাগ্রামে ছেলেটির ফটো লাগিয়ে নেক্সট টার্গেট বলে পোস্ট করে ধমক দেয়। নাবালিকা স্কুল ছাত্রীর মা মেয়ের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বড়ই দুঃখজনক ঘটনা। আজকে কৃষ্ণনগর পিএইচির সামনে এক হিন্দু মেয়ের সাথে আইনুল লস্কর বলে এক যুবক, বিগত কয়েকদিন ধরে মেয়েটাকে হেনস্থা করা হচ্ছে, ফোনের মাধ্যমে ওনাকে ধমকি দেওয়া হচ্ছে। আজকে মেয়েটি স্কুল যাওয়ার পথে মেয়েটিকে হাতে ধরা টানাটানি করেছে, যার নাম হচ্ছে আইনুল হোসেন লস্কর এবং তার আরেকটি নাম আছে পারভেজ বলে। তো আজকে যাওয়ার পথে আমরা এখানে যারা জনগণ ছিলেন ওনারা ওনাকে আটকেছে এবং তারপরে লাইলাপুর প্রশাসনের হাতে সমঝে দেওয়া হয়েছে। আমরা এটাও দেখতে পারি যে বিগত কয়েকদিন ধরে এই ছেলেটি এই মেয়েটির সাথে অনেক কিছু নাটক করছে, মোবাইল দিয়ে ফোন করছে এবং তার সাথে সাথে ওনার মাকেও ধমকি দেওয়া হচ্ছে। তো আজকে আমরা সবাই এটা মিলে এবং প্রশাসনের হাতে সমঝে দিয়েছি, যাতে আরও অন্য দিনে যেটা আমরা দেখতে পাইছি যে আমরা বিগত কয়েকদিনে আমরা ওনাকে বলেছিলাম যে এরকম জিনিস না করার জন্য। তিনি আমাদেরকে বলেছে যে ঠিক আছে দাদা, আর আমরা এরকম করবো না। কিন্তু তারপরেও আমরা বিগত দিন যাতে কালকে ফটো ভাইরাল করা ধমকি দিচ্ছে যে আমি ফটো ভাইরাল করব যদি আমার সাথে কথা না বলা হয়। তো আজকে লাইলাপুর প্রশাসনের হাতে ওনাকে সমঝে দেওয়া হয়েছে এবং এর নিকট এসটি রেজিস্টার হওয়ার দরকার, কারণ এরকম ধরনের কুকীর্তি আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা বারংবার দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু সমাজকে টার্গেট করে আর এরকম করা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে সমঝে দিয়েছি এবং আমি অনুরোধ করছি যাতে প্রশাসন এর ন্যায় বিচার করুক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কুকীর্ত কাজ যাতে না করতে পারে। ধন্যবাদ। আমরা আজকে ধলাই থানা ওসি স্যারকে ধন্যবাদ জানাই, যিনি এই কেসটা রাখেছেন, আপনাকে আশ্বাস দিয়েছেন যে এই কেসটির আর উনি তদন্ত ন্যায় বিচার করবেন বলে। ধন্যবাদ। শিলচর সদরঘাটের পুরনো ব্রিজে চাঞ্চল্য, নদীতে জৈনক মহিলা ঝাঁপ দেওয়ার সন্দেহ মানুষের। ঘটনাস্থলে পুলিশ ও এসডিআরএফ চলছে জোর তল্লাশি অভিযান। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। শিলচর সদরঘাটের পুরনো ব্রিজ থেকে বরাক নদীতে মরণ ঝাঁপ এক মহিলার মরণ ঝাঁপ দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সদর পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও এসডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে তল্লাশি অভিযান শুরু করে দেয়। সারা রাত এসডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান চালানোর পর মহিলাকে উদ্ধার করতে সম্ভব হয়নি তাদের।
কিন্তু এখন পর্যন্ত মহিলাকে নদী থেকে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এসডিআরএফ বাহিনীর। কী কারণে এই মহিলা নদীতে মরণঝাঁপ দিয়েছে তা সহ মহিলার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলা সোনাইয়ের দনিপুরে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে ভর্তি, এর মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ নিয়ে সোনাই থানায় এজাহার জমা পড়েছে শনিবার। এজাহারে উল্লেখ্য, শুক্রবার আনুমানিক সকাল 8টায় কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত দনিপুরের কুনার গ্রামের বাসিন্দা মহরম আলী বরভুইয়া নিজের ক্রয় করা জমিতে কাজ করাচ্ছিলেন। এমন সময় মক্ষবীর আলী বরভুইয়া ও তার ছেলে সহ সঙ্গীরা ভয়ানকভাবে আক্রমণ করে। এজাহারে মোট 8 জন আক্রমণকারীর নাম উল্লেখ রয়েছে। নামগুলোর মধ্যে রয়েছে মক্ষবীর আলী বরভুইয়া, মনির হোসেন, খুশবু বেগম, আহমেদ হোসেন, নজমুল হোসেন, সায়না বেগম, নজির হোসেন ও মকবুল হোসেন। মহরম আলী বরভুইয়া পুলিশ প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমে কাতর আবেদন জানান যাতে দুষ্কৃতিকারীদের অতি সত্বর আটক করা হয়, না হলে তার ও তার পরিবারের প্রাণনাশের সংশয় রয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নির্বাচন যতই এগুচ্ছে উদারবন্দের নির্বাচনী উত্তাপ ততই বেড়ে চলেছে। এবার উদারবন্দের নির্বাচনী চিত্র পুরো উল্টো। এখানে প্রার্থী চয়ন নিয়ে শাসক দলের মধ্যে চলছে তীব্র লড়াই। এই লড়াইয়ের ময়দানে রয়েছে বর্তমান বিধায়ক মিহির কান্তি সুম, লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, নীলাভ মজুমদার মৃদুল। 10 জন প্রার্থীর মধ্যে রয়েছেন নবারুণ চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, হেমাঙ্গ শেখর দাস, সুরেন্দ্র প্রসাদ সিং, অধিবক্তা জয়জ্যোতি দে, মিঠুন নাথ, বিশ্বজিৎ দাস, শ্যামাপদ রায়, কাঞ্চন সিং কুর্মী, বাসুদেব শর্মা। জনমত থেকে আভাস পাওয়া যাচ্ছে ফের একবার তারা বিধায়ক মিহির কান্তি সোমকে চান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এমএলএর কাজকর্মে তোমরা সন্তুষ্ট নেই? আমরা মিহির কান্তি সোমের কাজ করিয়া গেছে, কিছু কিছু জায়গা জায়গা চলাচল রয়ে গেছে, তো এই তো করবো কইছে, এখন চলের কাজ। আচ্ছা, তে তোমরা তারে সমর্থন করো নি? হ্যাঁ, আমি কইতেছি যে আমরা হাই কমান্ড যারা দিবার কামড়াই আমরা সমর্থন। আচ্ছা, না না, মিহির কান্তের সোমের কাজকর্মে তোমরা সন্তুষ্ট নেই? সন্তুষ্ট আছি, টাইম পাস ইয়ে কাজ করতে এটাও সন্তুষ্ট। আর যারা নামটা কও, তোমার নামটা কও। আমার নাম রামরূপ কৈরি। আচ্ছা, তো এই যে কাজকর্ম হয়েছে, এবার যে রাস্তাঘাট হয়েছে, এতে তা তোমরা সন্তুষ্ট নেই? এমনি সন্তুষ্ট আছি, আচ্ছা, লেকিন আমরা কথা হইলো ওটা যে হাই কমান্ড যারা দিবা আমরা তারই সমর্থন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শনিবার সকালে উদারবন্দের শিবুর জাঙ্গাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বশির, প্রায় 55 বছর বয়স। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় S11U822 নম্বরের একটি অল্টো ডিজায়ার শিলচর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিবুর জাঙ্গাল সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় ধাক্কার পর সেটি ঘুরে পুনরায় শিলচরমুখী হয়ে পড়ে। দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বিষয়টি উদারবন পুলিশ স্টেশনে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলী।
স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভিতরে আটকে থাকা অধ্যাপক বশিরকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রেরণ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা সংকটজনক হলেও চিকিৎসা চলছে। অন্যদিকে গাড়ির চালক কাশীপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেন লস্কর দুর্ঘটনায় আহত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি উক্ত সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা রোধে কঠোর নজরদারির প্রয়োজন। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কুমিরাম যাওয়ার মধ্যে এয়ারপোর্টে যাওয়ার সময় তার বাবুটা ডিভাইডারও মারিয়া ফুলার রেলিংও মারিয়া আবার রিটার্ন করে আবার শিলচর দিকে হয়ে গেছে গাড়ি। তারপরে ইনো মানুষের দেশ তার ডাইন পাওয়ার অবস্থা পুরা খাই লেগেছে, কিচ্ছু নাই, তার মাংস ব্লাডে হাড়িয়ে সব এক জায়গা হয়ে গেছে। আর ড্রাইভার আমার কিছু হয়েছে না, কিন্তু ওই মানুষটা কিন্তু গাড়িতে অত পুরা পড়বা মানুষটা একদম আমরা জ্যাং লাগাইয়া একটু কাটিয়া মারিয়া আমরা বহুত কিছু মানে করিয়া এরপরে আমরা মানুষের বাহরে ফুলো করে টানিয়ে ভিতরে সিট ফিট সব সম্পূর্ণ ভাঙিয়া এই অবস্থায় ফায়ার ব্রিগেড একজনে কও না সবে কইলে দেওয়ার নি 1-1.5 ঘন্টা পরে গিয়া 101 অ্যাম্বুলেন্স ঘটনাটা করছে অনুমানে আপনার 6:30 থেকে 7টার ভিতরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উদারবন্দে জমে উঠেছে স্থানীয় বনাম বহিরাগতদের লড়াই। এবার প্রার্থী বাছাই নিয়ে শাসক দলের মধ্যে চলছে স্থানীয় অন্তর্কলহ। এর আভাস পাওয়া যাচ্ছে। দলীয় 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে অবতীর্ণ হওয়ার ফলে 10 জন প্রার্থীর মধ্যে রয়েছেন শাসক দলের সুরেন্দ্র প্রসাদ সিং, জয়জ্যোতি দে, মিঠুন নাথ, নবারুণ চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, হেমাঙ্গ শেখর দাস, শ্যামাপদ রায়, বিশ্বজিৎ দাস, কাঞ্চন সিং কুর্মী, বাসুদেব শর্মা। সবার অভিমত হলো তাদের মধ্য থেকে একজনকে প্রার্থী করতে। তারা চান স্থানীয় প্রার্থী যাদের মাটির সঙ্গে সম্পর্ক রয়েছে তাকে যেন দলীয় রাজ্য সভাপতি দিলীপ সইকা অথবা কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করেন, বাইরের কোনো প্রার্থী নয়। এটাই তাদের দাবি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাই আজ তারা উদারবন্দ বাজার এলাকায় জনসাধারণের সঙ্গে তাদের মতামত তুলে ধরতে মাঠে নেমেছেন। ওই দিন শুক্রবার থাকায় তারা উদারবন্দ বাস স্ট্যান্ড এলাকা, পোস্ট অফিস রোড, কালীবাড়ি রোড, কাছার কেশরী সনৎ কুমার দাস রোড পর্যন্ত দুপাশের দোকান মালিকদের সঙ্গে তাদের মত বিনিময় করেন। সবাই স্থানীয় প্রার্থীর দাবিকে সমর্থন করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। আমরা অনেকদিন ধরেই যৌথভাবে আমরা প্রচার চালিয়ে আসছি, বিভিন্ন জায়গাতে সভা সমিতি ইত্যাদি করেছি। আজকের দিনে আমরা উদারবন্দের যে বাজার এলাকা, সেই বাজার এলাকাতে জনসম্পর্ক অভিযান আমরা শুরু করেছি এবং আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি এবং একটা বার্তা নিয়ে একটা দাবি নিয়ে, যে দাবিটা আমরা আমাদের পার্টির কাছে করেছি যে আমরা যে 10 জন আছি এই 10 জন থেকে যে কোনো একজনকে প্রার্থী মনোনীত করার জন্য। রমজান মাসে ইফতারের কিছু সময় পূর্বেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রিয়াজউদ্দিন, 64 বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার জয়পুর কনকপুর এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বিকেলে ইফতারের সামগ্রী আনতে বাড়ি থেকে বের হন রিয়াজউদ্দিন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বালু পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উল্টে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরে 3টি এক্সট্রা ব্যাটরের সাহায্যে কয়েক ঘন্টার প্রচেষ্টায় ডাম্পারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। রোজা রাখা অবস্থায়
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দাদা এখানে ড্রাইভারগুলো সব মদরা, একটাও মানুষ দেখে না, সব দুমাদুম মানুষ দেখলেই মানুষের দিকে চালাইয়া যায় গিয়া, ওরকম করে এক দুইটা না বহুতবার হয়েছে আমরা এখানে ঘটনাটা। ড্রাইভারগুলো মদ খাওয়া অল্প মানে কম হইলে তো মরাটা কম হইব। এখন ওয়ান সব জায়গা দিকে খুলে হিমন্তটা লাগিয়া সব জায়গা দিকে খায়া সব তুল আসে আর বারবার মরতে থাকবো। এখন এইটাই শেষ হয়েছে না, আবার বেজান মরবো। বহুতবার হয়েছে হয় মরি গেছে তো মানুষ যেটা হয়ে গেছে সেন্টি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। লাভ জিহাদ, নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে আটক যুবক। শিলচর সদরঘাটের পুরনো ব্রিজে চাঞ্চল্য, নদীতে জাপ মহিলার। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলা সোনাই ধনীপুরে। উদারবন্দের নির্বাচনী চিত্রে প্রার্থী চয়ন নিয়ে শাসক দলের মধ্যে চলছে তীব্র লড়াই। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।